হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকে আমরা ব্যাচেলারদের কিছু ডায়লগ মানে শুনতে চলেছি। অ্যাকচুয়ালি ব্যাচেলার পয়েন্ট হয়তো সাথে কম বেশি করে দেখিসনি, কিন্তু ভাই ব্যাচেলার পয়েন্ট তুই দেখলে নিজেই বলবি যে এটা আমি কি দেখে ফেললাম। আজকে আমি ফার্স্ট টাইম দেখতে চলেছি। তো ব্যাচেলার পয়েন্ট মানে তুই দেখবি যে একটা দুটো সিন দেখবি, তারপর নিজেই বলবি যে এটা কি দেখলাম ভাই। এটা লেভেলের ফেস মানে এতটাই বেশি বাংলাদেশের মধ্যে প্লাস ওয়ার্ল্ডেও ছড়িয়ে গেছে। আচ্ছা, তো যেহেতু আমি ব্যাচেলার, ও ব্যাচেলার, আশা করি আমাদের অনেক অডিয়েন্স আছে ব্যাচেলার, ডাইরেক্ট ব্যাচেলার পয়েন্ট, বুঝতে পারছো? ব্যাচেলার মানেই ব্যাচেলার। তো আমার মনে হয় আজকের কন্টেন্টটা দারুণ হতে চলেছে, দারুণ বেশি ইন্টারেস্টিং। তো তোমরা ঝটপট যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। আমি তো ভীষণ এক্সাইটেড। আমি বেশি, কারণ আমি তাদেরকে চিনি, তাদের ডায়লগ গুলো কম বেশি করে শুনেছি, তার মানে ভাব আমি কতটা বেশি এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম এর জন্য আমি বেশি কিউরিওসিটি যে কি হবে দেখবই একদম। তো আজকে ভিডিওটির টাইটেল হলো ব্যাচেলার পয়েন্টের সুপারহিট ডায়লগ। তো আচ্ছা, আমি কেন তাড়াতাড়ি করছি, কারণ আমি ভিডিও দেখতে চাই ভাই। প্রথমে মানে আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যেতে যাচ্ছিলাম, তো যাই হোক দেখবো। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি জানি এই জুতা তুই চুরি করছস, নাহলে কোনো চোরের কাছ থেকে কিনছস। আমি আগে কাটা লাইনের লোক আছিলাম, আমার আগের রূপে ফিরা যাইতে বাধ্য করিস না। তোর 1000 টাকা দিতেছি, জুতা জোড়া দিয়া দে, নাইলে তোর দইরা সহবাস করে জুতা রেখা দিমু কলাম। ভাই লেজেন্ড। আমাদের দরকার বাচ্চা সারা টিয়া, আর দরকার হাতের বুদ্ধি। হাতে কেমনি এত মানুষের 1000 কোটি টাকা হোন মারি খেলো, সেই বুদ্ধি যদি আমি একবার নিতাম পারি, তখন আই হয়ে যাবো আরেক বাচ্চা। তখন আন্নে আর পিস পিস ঘুরবেন আর বলবেন, স্কিল ছোট ভাই জাকির একটা কথা শুনবানি। আয় তখন গাটকে বলবো, এরে গাট এই হাসা বান্ধের ওদের ওদের লাথি দিয়ে বের করে দাও। আপনি কি আরে পকিনি মনে করছেন পাশা ভাই বাইরে নয় রুমের তোর আর লোকের চলেন নোয়াখালী আর যত ব্র্যান্ডের কালেকশন আছে ইগুন নিয়ে গইতে গইতে আমরা জবন চাচ্ছি যাইব। আপনি মেয়ে আইসেন আমার ব্র্যান্ড শিখাইতে কেন? আর তো তোর কালেকশন দি আমি করে রুম ভরা লাগতে পারবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্ট নাটকের জনপ্রিয় অ্যাক্টরদের রাতারাতি ভাইরাল টিকটক কামানো অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো আমজনতার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বুঝছি, এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম একবড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? তোরা যে আমি আন্ডার ওয়ার্ল্ডের বক্সার পাঠাইছিলাম, খরচ ওইগুলা? হ্যাঁ পাশা ভাই বলি তো। তাহলে প্যান্ডা খোল, দেখি আজকে পরশস কিনা। বয়স কম তো, মাল সব নিচে, মাথায় নাই। তুই যদি আকবরে 2টা থাপ্পড় দিয়ে আসতে, এই কিন্তু মা পিছাইতে হইতো। এরপর থেকে কোনো সিনিয়রদের সাথে যদি ঝগড়া লাগে, তাহলে আগে থাপ্পড় তোমার 2টা দিয়ে দিবে। তাহলে চলুন আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের লিস্টে সর্বপ্রথমেই রাখা হয়েছে মার্জুক রাসেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। বেটা তুই জানোস আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। ডায়লগটা দেখলি? কথা হবে না। কাশিমপুরে বহু মানুষের আমি লাফতি মারছি, নোয়াখালী তো বহু মানুষের লাফতি মাইরা পানিতে ফালাই আইছি, খোঁজ লয়া দেশ। আর মার্জুক রাসেলের দেওয়া প্রত্যেকটি ডায়লগগুলি দর্শকদের মনে আগুন জ্বালিয়ে দেয়। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্দা ফালাই। এগুলো বাস্তব। আপনি গান চালাইতে পারেন না? এটা তুমি কি কইলা? ছোটবেলায় পোলাপান যখন ক্রিকেট ফুটবল খেলতো, আমি তো তখন অস্ত্র লয়ে খেলতাম। গাইস, এবার আমাদের লিস্টে দেখবেন পোস্টমাস্টার শিমুলের অ্যাটিটিউড ডায়লগগুলি। আপনি সিনিয়র হয়ে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ছেড়ে দিতাম। আবার এই গলি চাইলা পুইতা ফালামু জায়গায়। আরে তারা দিত আবার কথা কস, খবর দিয়ে দিব বললাম। তোর মতো সিনিয়র হতে পারি না। ভাই
হচ্ছে ভাই? বুঝছি ভাইয়া, ভালোভাবে করতেছি তো আপনার অন্যা। আমি কিন্তু বেঁকে যাবো ভাইয়া, দেখলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আমি যদি একবার ধরতে মারে, আর যদি একদিন কেলে গেছে, এমন এক পোস্ট দিমু, এটা 36টা সিলাই লাগবে। ব্যাচেলার পয়েন্টে শিমুলের দেওয়া প্রত্যেকটা ডায়লগই দর্শকেরা পছন্দ করে থাকেন। আর নাম শিমুল, কাবিল আবার বন্ধু এবং ছোট ভাই। নোয়াখালীতে একসময় চাষ করে আইছি ভাইয়া, নোয়াখালীর 13 শতাংশ আমরা ঢাকা আইছি। নোয়াখালীর তো নাইবার সময় গিয়ে পোস্ট দিচ্ছি ভাইয়া, 12টা সিলাই লাগছে। নোয়াখালীর বেগুন আর পোস্ট মাস্টার নামে ছিল। পোস্ট মাস্টার শিমুল ভাই। বুঝছি, এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম এক বড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? একদম তারপর আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্ট অভিনীত ক্যারেক্টার জাকির হোসেন নেইমারের টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। আর নাম জাকি, কিন্তু নোয়াখালী তারে দেখে টাইগার জাকির বেশি চিনে আর কি। টাইগার জাকি, এই মিয়া তুমি আমার ওই গুন্ডা গুন্ডা নেই? না না কাকা, আই গুন্ডা ন বেড়ারে ফ্লেভার বলি। মানে আমার জীবনের সময় বুঝে যায় না। যেদিন আমি ভালোবাসা কুরবানি দিছি ওই দিনটাই বুলেট হয়ে গেছে। এই বুলেটে চলতে পিস্তল লাগেন, বুলেট একাই সব। একদম পুরো ডার্ক অ্যাটিটিউড। ব্যাচেলার পয়েন্ট নাটকে তার নাম টাইগার জাকির হলেও এটা পুরো রিয়েল লাইফে attitude কিন্তু তার নাম পাবেল এবং তার প্রত্যেকটা ডায়লগ হয়ে থাকে জোস। ভাইয়া আন্দের দরকার বাচ্চা সারার টিয়া, আর দরকার হাতের বুদ্ধি। হাতে কেমনি এত মানুষের হাজার কোটি টাকা হোন মারি খেলো, সেই বুদ্ধিটা আমি একবার নিতাম পারি, তখন আই হয়ে যাম আরেক বাচ্চা। তখন আন্নে আর পিস পিস ঘুরবেন আর বলবেন, স্কিল ছোট ভাই জাকির একটা কথা শুনবানি। আয় তখন গাটকে বলবো, এরে গাট এই হাসা বান্ধের ওদের ওদের লাথে দিয়ে বের করে দাও। গাইস, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে মিশু সাব্বিরের অ্যাটিটিউড কিছু ডায়লগ। আপনি কি হয়েছেন যে আপনি অর্ডার করবেন বলে? গোলাম এদারিং বেশি বেশি করতেছ। নোয়াখালীতে ফেরার পরে আমার লগে বেয়াদমের মাত্রা বাড়ায় দিছস। ওই তো বুঝলামই না, এখন আপনি বেয়াদবির কি দেখেন? ওই কি বলছি যে এই পাশা শহর এখান থেকে না সরলেও দেবো বলছি একবার? ভাই তুমি তো লেজেন্ড। ব্যাচেলার পয়েন্টে তার দেওয়া ডায়লগগুলো কারো থেকে কম যায় না। বেটা আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে যাইবো কই? ভাই আমিও বডি বানাচ্ছি ভাই। যদিও তিনি এখন বাংলাদেশে থাকেন না, তারপরেও তিনি ব্যাচেলার পয়েন্ট নাটকের সাথে ভিডিও কলে যুক্ত আছেন। কি সমস্যা? কি সমস্যা মানে রাস্তাঘাটে মায়ালয়ে ওপেন আতাদি করো সাবার কোস, কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডে লয়ে আমি আতাতি করি, তোর সমস্যা কি? চিনত আমারে? আমি ব্যাটারি গলির বডি তোল। যাই হোক, এখন আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের সব থেকে জনপ্রিয় অ্যাক্টর কাবিলার মারাত্মক কিছু কাবিলা ভাই, অ্যাটিটিউড ভাই। ডায়লগ। আর কিছু পাইলা না, বাল একটা বিয়ার ঘরের মধ্যে রেখে দিছ। বিয়ার বদলে যদি একটা মেশিনও রাখতা, মাইনছেরে কইতারতাম যে অস্ত্র মামলা ধরা গেছি, কি কবি ক। ব্যাচেলার পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমিকে ছাড়া কারো সাথে তিনি নাটক করেন না। তারা বুঝাইতে হইব ফ্ল্যাটের পোলা পাইনি কোন দুনপুন হলাই না। তোমার হাতে মেশিন আছে বলে তুমি সবারে লই লইবা, ইগুন হইতো না। এতারে বুঝাই দিছে আমগুলোকে যদি কিছু করস, মারি বস্তার ভিতরে পরে হানির মধ্যে বাসায় দিও। আর কাবিলার দেওয়া সব ডায়লগে কিন্তু হয়ে যায় সুপারহিট। নিজে যে মানুষের হেরো মনে করেন কেন? নিজে তো মনে হয় না হুকুম ছাড়া জীবনে কিছু মারছেন। আই নোয়াখালী চেয়ারম্যানের হলাম, নোয়াখালী ত্রাস করে অনাছে ঢাকা শহর ত্রাস করতে, বুঝলেন না? ও আর লগে জীবনে সব কাহিনী করতো না, ঘটলে তোকে মতো হলানের লগেই ঘটবো। আমি যে মায়ের লগে জীবনে কথা কইম, এই মায়ের জীবনে তোকে ফোন দিয়ে জিগাইতেও না, বুঝছো? আর পাওয়ার সম্পর্কে তখন আইডিয়া নেই, তোকে আর কাছে বাকি চলে বা। তো গাইস, এই তো ছিল ভাই পুরো জোশ। মানে আমি এতদিন ব্যাচেলার পয়েন্ট কম বেশি করে
ফানি সিন দেখেছি বা শুনেছি, আজকে ভাই পুরো অ্যাটিটিউড, ডায়লগ মানে ভাই। সিরিয়াসলি একটার পর একটা প্রত্যেকটা কেমন লাগলো ডায়লগ তাই বল আগে। আমার খুব ভালো লেগেছে সিরিয়াসলি। লাগবে না বলে ভাই, ব্যাচেলার পয়েন্টে একটা লেজেন্ড ব্যক্তি, বাধ্য ভালো লাগতে তো। একদম, আশা করি তোমরাও অনেক বেশি এনজয় করেছো সিরিয়াসলি। ডায়লগ আমার তো গুলো একটা আবেগের- প্রত্যেকটা ডায়লগ অসাধারণ। প্রথমত বল, মেন কথা আমার হচ্ছে একটা আবেগের জায়গা, বুঝতে পারছিস? আচ্ছা। তো এগুলো তো বুঝতেই হবে বিষয়গুলো, আবেগের জায়গায় এত সুন্দর লাগবে কোনো কথাই হবে না। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। একদম, আর নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানাবে। একদম। আর তোমাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করা আছে, তো তোমরা প্লিজ চেক আউট করো। আর তোমাদের বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দাও, দেখার সুযোগ করে দাও। একদম। তো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই। টেক কেয়ার।